হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমেশন এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা জুজুৎসু কাইজেন সেশন 2 এর 3 নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা আগের দুটি এপিসোড এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম ফুশিগুরো একটি ঘোষণা করে যে রিকোকে মারতে পারবে তাকে $2 মিলিয়ন উপহার হিসেবে দেওয়া হবে। সেজন্য কিছু কার্জ ইউজার রিকোকে মারার জন্য তার স্কুলে চলে আসে। গোজো এবং গেটো তাদেরকে ইজিলি হারিয়ে দেয়। তারপর রিকোর কাছে একটি মেসেজ আসে এবং সে দেখতে পায় তার যে কেয়ারটেকার মিতাসো তাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। তো এখন তারপর তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গেটো মনে মনে বলছিল যে মিতাসোকে সেখানে ছাড়া আসা আমার একদম উচিত হয়নি। আর আমি বেশি একটা খেয়াল করছিলাম না, কারণ আমি ভেবেছিলাম শত্রুরা হয়তো তার বিষয়ে বেশি কিছু জানতে পারবে না এবং সে আমাদের কোনো সমস্যার কারণ হবে না। কিন্তু এখন দেখছি এটাই সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর ভুলটা আমারই ছিল। তখন গোজো বলতে থাকে এখন শত্রুরা আমাদেরকে ব্ল্যাকমেল করবে। তারা বলবে যদি তোমরা মিতাসোকে জিন্দা দেখতে চাও তাহলে রিকোকে আমাদের হাতে তুলে দাও। তখন গেটো বলে চলো আমরা একসাথে যাবো এবং তাকে বাঁচিয়ে নিয়ে আসবো। তখন রিকো বলে আমিও তোমাদের সাথে যাব। তখন গোজো বলে যে না, তুমি জুজুৎসু হায়ে থাকবে কারণ তোমার উপর বিপদ আসতে পারে। তখন রিকো বলে না, কিছুতেই না, কারণ মিতাসো আমাকে লালন পালন করে বড় করেছে এবং আমি তার কাছ থেকে শেষ বিদায় নিতে পারিনি। আমি মাস্টার টেনজেনের সাথে আমার শরীর এক্সচেঞ্জ করার আগে অবশ্যই আমি তার কাছ থেকে শেষ বিদায় নিব, তাই প্লিজ আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। তখন গোজো তাকে সাথে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই কিডন্যাপাররা তাদেরকে ওকিনাবা নামের একটি জায়গায় গিয়ে মিতাসোকে ছাড়িয়ে নিয়ে আসতে বলে। তারপর তারা সেখানে পৌঁছে যায় এবং তারা কিডন্যাপারদেরকে খুবই সহজে হারিয়ে দেয় এবং মিতাসোকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তারপর তারা একটা বিচে চিল করতে থাকে। তখন মিতাসো গেটোকে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা কি সত্যি এখানে প্লেনে করে এসেছো? তোমাদের উপর কেউ কোনো হামলা করেনি? তখন গেটো বলে না, কারণ গোজোর চোখ খুবই পাওয়ারফুল। সে প্লেনে থাকা সকল যাত্রীদের খুব ভালোভাবে চেক করেছিল, তাদের মাঝে কোনো কার্জ স্পিরিট ইউজার ছিল না। আর গেটোর একটি কার্জ স্পিরিট প্লেনের উপর থেকে সবসময় তাদের উপর নজর রাখছিল যাতে তাদের উপর কেউ হামলা করতে না পারে। তখন গেটো আরও বলে তোমাকে ওরা এখানেই কেন ধরে নিয়ে এসেছিল এত দূরে, আর তোমাকে ছাড়ানোর জন্য তারা এখানে কেন আসতে বললো? তখন মিতাসো বলতে থাকে হয়তো তারা আমাদের টাইম ওয়েস্ট করার জন্য এই কথা বলেছে, কারণ কালকে মাস্টার টেনজেনের সাথে রিকোর শরীর এক্সচেঞ্জ করা হবে আর এর মাঝে সময় খুবই কম, আরও আমাদেরকে ফিরে যেতে হবে। আমার তো ভয় হচ্ছে, মনে হয় এয়ারপোর্টে আমাদের উপর কোনো হামলা হবে। তখন গেটো বলে তারা এয়ারপোর্টে 2 জন সর্সারারকে এখনো রেখে দিয়েছে যাতে কোনো কার্জ স্পিরিট ইউজার সেখানে এসে কারো ওপর হামলা করতে না পারে। তো সেখানে থাকা একজন সর্সারের নাম ছিল নানামি, আরেকজনের নাম ছিল হাইবারা, যাদেরকে আমরা সেশন 1-এও দেখেছিলাম। আর হাইবারা এই মিশনটিকে নিয়ে খুবই বেশি এক্সাইটেড ছিল। তখন নানামি বলছিল আজকে যদি কোনো ঝড় তুফানের জন্য ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের সকল কষ্টের উপর পানি পড়ে যাবে, কারণ আমাদের আজকে রাত পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। তারপর আমাদের গেটো এবং গোজোকে দেখানো হয় আর আমরা সেখানে দেখতে পাই গেটো গোজোকে বলছে গোজো চলো আমাদের টোকিও ফিরে যেতে হবে। আর এই কথা শুনে রিকো খুবই উদাস হয়ে যায় আর গোজো সেটা দেখে ফেলে। তখন গোজো বলে আমরা কালকে সকালে টোকিও যাচ্ছি আর কালকে সন্ধ্যার সময় মাস্টার টেনজেনের সাথে রিকো শরীর এক্সচেঞ্জ করা হবে, তো আমাদের হাতে অনেক সময় থাকবে আর আমরা সেখানে সহজে পৌঁছে যেতে পারবো। তখন গেটো ও গোজোর কথায় একমত হয় আর নানামিকে ফোন দিয়ে বলে যে তাদের আজকে রাত এখানে কাটাতে হবে। আর এই কথা শুনে নানামির মন খুবই খারাপ হয়ে যায়। তখন গেটো গোজোকে বলতে থাকে গোজো তোমার শরীরের যে ব্যারিয়ারটা আছে, মানে ওই ইনফিনিটি শিল্ড, সেটা তো তুমি একবারের জন্য বন্ধ করোনি, তোমার তো শরীর খারাপ করবে। তখন গোজো বলে যে না আমি একদম ঠিক আছি, আর গেটো তুমি যতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে আমার কোনো কিছুই হবে না। তারপর তারা সারাদিন অনেক জায়গায় ঘোরাফেরা করে এবং অনেক ভালো ভালো খাবার খায়। তারপর তারা রাতের বেলা একটি অ্যাকোয়ারিয়ামে যায় আর অ্যাকোয়ারিয়ামে গিয়ে রিকোর মন খুবই ভালো হয়ে যায়, কারণ সেখানে দৃশ্যটা ছিল খুবই অপরূপ সুন্দর। তো তারপর দিন সকালবেলা তারা টোকিও পৌঁছে যায় এবং জুজুৎসু হাই এন্ট্রি করে। তখন শাটারো গোজো তার ইনফিনিটি শিল্ডটি ডিঅ্যাক্টিভ করে দেয়, কারণ তার শরীর খুবই হালকা হয়ে গেছিল। যখনই সে তার শিল্ডটি ডিঅ্যাক্টিভ করে ঠিক তখনই তার পিঠ দিয়ে কেউ একটি চাকু তার ভিতর ঢুকিয়ে দেয়। আর যে চাকুটি ঢুকায় সে আর কেউ না, সে হচ্ছে তোজি ফুশিগুরো। তখন গেটো মনে মনে ভাবতে থাকে এটা কিভাবে জুজুৎসু ব্যারিয়ার পার করে এখানে ঢুকলো। তারপর গোজো পিছন দিকে তাকায় এবং ফুশিগুরোকে দেখে বলে আমি মনে হয় তোমাকে চিনি। তারপর আমাদের পাস্টের একটি সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই যখন শাটারো গোজো জন্ম হয়েছিল তখন থেকে তার নামের খুবই চর্চা ছিল, কারণ সে 6টি আইস টেকনিকের সাথে জন্ম নিয়েছিল আর ফুশিগুরো তাকে দেখতে এসেছিল। তখন শাটারো গোজো ফুশিগুরোকে পিছন দিকে তাকিয়ে দেখে, আর এটাই প্রথমবার ছিল যে কেউ ফুশিগুরোকে তার পিছনে অনুভব করতে পেরেছিল। তো তারপর আমাদের বর্তমানে সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই যে এখানে ফুশিগুরো একটি চাল চেলেছিল যাতে শাটারো গোজো আর অন্য সব কার্জ স্পিরিটদের সাথে মারামারি করে সে অনেক ক্লান্ত হয়ে যায় এবং
এবং তার ইনফিনিটি শিল্ড অফ করে দেয় আর এই সুযোগে ফুশিগিরো তাকে হত্যা করে ফেলবে। তো সে তার পরিকল্পনা মতো এসে গোজোকে আক্রমণ করে বসে এবং সে সফল হয়ে যায়। তারপর গোজো একটি ঝটকায় তার ভিতর থেকে সেই তরোয়ালটি বের করে নেয়। তখন গেটো তার ভিতর থেকে একটি কার্জ স্পিরিট বের করে এবং সে ফুশিগিরোকে খেয়ে ফেলে। তারপর গেটো গোজোর কাছে যেতে থাকে, তখন গোজো ইশারা করে না করে দেয় এবং সে বলে আমার কোনো কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি আর আমার টেকনিকের জন্য আমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তুমি রিকো এবং মিতাসুকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি এই লোকটিকে সামলাচ্ছি। আর ঠিক তখনই তোজি ফুশিগিরো সে কার্জ স্পিরিটকে চিরে তার ভিতর থেকে বেরিয়ে আসে। তার হাতে একটি বড় তলোয়ার এসে গিয়েছিল এবং তার পিঠে আমরা একটি কার্জ স্পিরিটকে দেখতে পাই, যার ভিতর থেকে অনেক নতুন নতুন হাতিয়ার বের করা যায়। তখন ফুশিগিরো লক্ষ্য করে গেটো তার সাথে নেই আর এই জন্য সে ভাবতে থাকে সে সাটারো গোজোকে খুবই সহজে মেরে ফেলবে। কিন্তু সাটারো গোজো মজা করে বলতে থাকে রিকোর মাথা থেকে তো বাউন্টি আরো 4 ঘন্টা আগে শেষ হয়ে গেছে, তাহলে তুমি এখানে কেন এসেছো? তখন ফুশিগিরো বলতে থাকে আরে বাউন্টিটা তো আমি লাগিয়েছিলাম যাতে তুমি অন্যদের সাথে লড়াই করার জন্য ব্যস্ত হয়ে পড়ো এবং বাউন্টি যখন শেষ হয়ে যাবে তখন তুমি তোমার ইনফিনিটি শিল্ডটি অফ করে দাও আর সেই সুযোগে আমি তোমাকে হত্যা করব। তারপর সাটারো গোজো তার ব্লো টেকনিক দ্বারা ফুশিগিরোর উপর হামলা করে, কিন্তু ফুশিগিরো এতটাই দ্রুত ছিল যে তার সেই হামলার কোনো আছাড়ই পড়ে না ফুশিগিরোর উপর। সে সেখান থেকে চলে যায়। আসলে তোজি ফুশিগিরো এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিল যারা কার্জ এনার্জি ইউজ করতে পারে না, কিন্তু তাদের শারীরিক শক্তি অনেক বেশি আর এর দ্বারা সে সাটারো গোজোর উপর অনেক জোরে হামলা করতে আসে, কিন্তু সাটারো গোজো তার হামলা ডজ করে দেয় এবং সেখান থেকে সরে যায়। তখন গোজো তার টেকনিক ইউজ করে ফুশিগিরোকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। তারপর সাটারো গোজো তার ব্লো টেকনিক ইউজ করে আশপাশে যত গাছপালা এবং বাড়িঘর ছিল সবকিছু ভেঙে ঘুরিয়ে দেয় যাতে ফুশিগিরো লুকিয়ে থেকে তার উপর সারপ্রাইজ হামলা না করতে পারে। আর ঠিক তখনই সেখানে ফ্লাই হেড নামক এক ধরনের কার্জের দল এসে পড়ে। তখন সাটারো গোজো ভাবতে থাকে হয়তোবা ফুশিগিরো আমার মনোযোগ সরানোর জন্য এদেরকে এখানে পাঠিয়েছে যাতে আমার মনোযোগ সরার পর সে আমাকে মারতে পারে। যখনই সে টেকনিক ব্লু ইউজ করে এদেরকে মারতে যাবে তখন সাটারো গোজো মনে মনে ভাবতে থাকে আচ্ছা তোজি আমাকে এদের সাথে মারামারি করতে দিয়ে সে আবার রিকোকে মারতে যায়নি তো। যখনই সাটারো গোজো এসব ভাবছিল ঠিক তখনই তোজি তার পিছনে চলে আসে এবং একটি স্পেশাল ওয়েপেন দিয়ে গোজোর উপর হামলা করে তার গলার ভিতরে সে ওয়েপেনটি ঢুকিয়ে দেয়। তারপর তার শরীরের নিচের অংশ সে একদম চিরে নিচের দিকে নামিয়ে দেয়। সাটারো গোজো নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু সে তাকে বাঁচিয়ে উঠতে পারে না কারণ তার শরীরে অতটা এনার্জি ছিল না। তারপর সেই ছুরি দিয়ে সে তার পায়ে স্টেপ করে এবং তার মাথায় স্টেপ করে আর আমরা দেখতে পাই গোজো সেখানে মারা যায়। তারপর আমাদের গেটোকে দেখানো হয় যে রিকো এবং মিতাসোকে নিয়ে জুজুৎসু হায়ের সবচাইতে নিচের কামরায় চলে যায়। তারপর রিকো মিতাসোর কাছ থেকে তার শেষ বিদায় নেয় এবং তারা দুজনে খুবই ইমোশনাল হয়ে যায়, তারা দুজনে খুবই কান্না করে। তারপর গেটো বলে চলো আমাদের এখন যেতে হবে। তারপর তারা মাস্টার টেনজেনের কাছে চলে আসে। তখন রিকো বলে মাস্টার টেনজেন কোথায়? তখন গেটো একটি জায়গা দেখিয়ে বলে মাস্টার টেনজেন ওখানে আছে আর তুমি সেখানে যেতে পারবে। আর সেখানে শুধু সেই ব্যক্তি যেতে পারে যাকে মাস্টার টেনজেন নিজে ইনভাইট করেছে, আমাকে তো ইনভাইট করেনি তাই আমি যেতে পারছি না, তুমি যাও। আর হ্যাঁ তুমি যদি চাও তুমি এখান থেকে ফিরেও আসতে পারো। তখন রিকো খুবই অবাক হয়ে যায় আর সে বলতে থাকে আমার কাছে ফিরে যাওয়ার মতো কোনো অপশন হবে এটা আমি ভাবতেও পারিনি। তখন সে মনে মনে ভাবতে থাকে আমি ছোট থেকে খুবই অন্যরকম ছিলাম, আমার মা বাবা কেউ ছিল না। তখন আমি ভাবতাম আমি মনে হয় এমনি এমনি এই পৃথিবীতে এসেছি আর এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তারপর যখন আমি আমার বন্ধুদের সাথে মিলিত হলাম, তাদের সাথে সময় কাটালাম, মিতাসোর সাথে সময় কাটালাম, তখন আমার মনে হলো যে সত্যি পৃথিবীটা অনেক সুন্দর এবং অনেক মায়াবী। আর এসব ভাবতে ভাবতে রিকোর চোখ দিয়ে পানি চলে আসে। তখন গেটো বলে আচ্ছা তাহলে কি তুমি বাড়ি ফিরে যেতে চাও? তাহলে চলো আমার সাথে। আর আমি এবং গোজো এটা অনেক আগে ভেবেছিলাম যদি তুমি তোমার ইচ্ছাতে মাস্টার টেনজেনের সাথে তোমার শরীর এক্সচেঞ্জ না করো তাহলে আমরা তোমাকে জোরাজুরি করবো না, তোমাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো। তাতে যদি মাস্টার টেনজেনের সাথে আমাদের যুদ্ধ করতে হয় তাহলে আমরা যুদ্ধই করব। আর এখানে আমাদের দুজনের চাইতে শক্তিশালী আর কেউ নেই। যখনই রিকো গেটোর হাতটি ধরবে ঠিক তখনই তার মাথায় একটি বুলেট এসে লাগে এবং সে সেখানে মারা যায়। আর ঠিক তখন আমরা দেখতে পাই ফুশিগিরো সেখানে আসছে আর বলছে আচ্ছা তাহলে আমার কাজ এখন শেষ হলো। তখন গেটো ফুশিগিরোকে বলতে থাকে তুমি এখানে কিভাবে আসলে? আমি সাটারো গোজোকে মেরে ফেলেছি। আর এই কথা শুনে গেটোর খুবই রাগ হতে থাকে। তখন সে তার সবচাইতে পাওয়ারফুল 2টি কার্জ স্পিরিট বের করে এবং ফুশিগিরোকে বলে আজকে তোমার মৃত্যু নিশ্চিত। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট তো অবশ্যই করবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।